وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ঈমান বৃদ্ধি পাবে যে বস্তুগুলোর মাধ্যমে, যে ঔষধের মাধ্যমে। তন্মধ্যে অন্যতম ঔষধ হলো তিলাওয়াতে কোরআন। কোরআন তিলাওয়াতের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন যারা মুমিন তারা কোরআন তিলাওয়াত করলে এবং শুনলে তাদের ঈমানটা বাড়ে। কোরআন তিলাওয়াত করলে ঈমান বাড়ে। এবার একটু বাস্তবতাটা দেখেন, আমরা কোরআন তিলাওয়াতের ধারে কাছে আছি? কয়জন মানুষ কোরআন তিলাওয়াত করে? কয়জন মানুষ কোরআন নিয়ে বসি? যদি জিজ্ঞাসা করি, আমি নিজেকেও জিজ্ঞাসা করলে আমিও ফেল, আমরা বেশিরভাগ মানুষ ফেল। কয়জন মানুষ কোরআন তিলাওয়াত করতে পেরেছে? কবি ডাক দেয়া বলে বর্তমানেও যদি আমাদের ঈমানটা মজবুত হয়ে যায়, আমাদের ঈমানটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো দৃঢ় হয়ে যায়, শক্ত হয়ে যায়, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনে নিক্ষেপ করার সময় যেমন আল্লাহর সাহায্য এসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই বিশাল অগ্নিকুণ্ডকে এয়ার কন্ডিশন বানিয়ে দিয়েছে, বর্তমানেও আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য এসে আমাদের উপরও আল্লাহর সাহায্য এসে কাফের মুশরিকদেরকে পরাস্ত করত। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আজকে তো আমাদের ঈমান দুর্বল, আল্লাহর সাথে প্রেম নাই, আল্লাহর সাথে মহব্বত নাই, যার কারণে আল্লাহর সাহায্য আসছে না। এই জন্য আমাদের ঈমান মজবুত করতে হবে, আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে, আমাদেরকে আল্লাহর প্রেম আর আল্লাহর ভালোবাসা সব চাইতে বেশি বসাইতে হবে। দুনিয়ার প্রেমের চাইতে, দুনিয়ার মহব্বতের চাইতে, দুনিয়ার ক্ষমতার প্রেমের চাইতে আল্লাহর প্রেম আমাদের অন্তরে বেশি ঢুকাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে নাস্তিক, মুরতাদ আর কাফেররা আমাদেরকে দেখে ভয়ে থরথর করে কাঁপবে, যেমন সাহাবায়ে কেরামকে দেখে ভয়ে থরথর করে কেঁপেছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আজকে পরে 200 কোটি মুসলিম, অস্ত্রের অভাব নাই, টাকার অভাব নাই, রক্ত দেওয়ার জন্য যুবকের অভাব নাই, এরপরে মুসলমান মার খায়। এর কারণ হলো ঈমান দুর্বল। ও মুসলমান, ঈমান যদি মজবুত করে আর লক্ষাধিক মুসলমান যদি রাজপথের জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, ওই ইসরায়েলি ইহুদিরা পালাবার রাস্তা খুঁজে পাবে না, পালাবার রাস্তা খুঁজে পাবে না। কথা বলুন ঠিক আছে? কারণ কি? আমরা রক্ত দিতে প্রস্তুত না। সৌদি আরব চিন্তা করে আমি যদি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে লাগি আমার ক্ষমতা চলে যাবে। ইরান চিন্তা করে আর একটু মুখ দিয়া বললেই হয়, বাস্তবে যুদ্ধ লাগলে আমরা পারবো না। তুরস্ক চিন্তা করে আরে একটু ধমক দেই, শুধু ধমক দিয়ে ক্ষান্ত। মুসলমানদের পাশে রক্ত দেওয়ার মতো আমাদের মুসলমানের বড় অভাব, ঈমান দুর্বল, সবাই আছে ক্ষমতা নিয়ে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ক্ষমতার চিন্তা বাদ দিয়ে আমরা সমস্ত মুসলমান ভেদাভেদ ভুলে গিয়ে যদি আমরা এক হয়ে যেতাম, ঈমান মজবুত করতাম, তবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে মাওলা সাহায্য করেছেন, বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামকে যে আল্লাহ সাহায্য করেছেন, সবগুলো যুদ্ধে, খন্দকের যুদ্ধে, এইভাবে ইয়ারমুকের যুদ্ধে, সব যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে মুসলমানদেরকে সাহায্য করেছেন, সেইভাবে বর্তমানেও আল্লাহ সাহায্য নাজিল করতেন। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমরা দুর্বল হয়ে পড়েছি। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর ঈমান বাড়াবো কেমনে? ঈমান বাড়ানোর কয়েকটা উপায়, ঈমান মজবুত করার কয়েকটা মাধ্যম। ঈমান মজবুত করা ছাড়া, একটু খেয়াল করে শুনবেন, বাস্তব সত্য কথা, ঈমান মজবুত করা ছাড়া আমরা দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করতে পারবো না। আজকে যে আমল নাই, আমলের মধ্যে মজা নাই, এর কারণ হলো ঈমান দুর্বল। যার ঈমান মজবুত তার আমল সুন্দর, তার আমলের মধ্যে মজবুতি আসে, সৌন্দর্য ফুটে উঠে। আর যার ঈমান দুর্বল সে আমল করতে পারে না, তার আমল করতে মনে চায় না, তার আমল করতে কষ্ট লাগে, তার গুনাহ করতে ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেছে, আরে মুমিন তো তারা যারা আমল করলে মজা পাবে আর গুনাহ করা হয়ে গেলে গুনাহ সংগঠিত
হয়ে গেলে বড় কষ্ট পাবে, তারা হলো মুমিন। আজকে আমরা মুমিন না, কারণ আমরা গুনাহ করে মজা পাই। গুনাহ করলে আমাদের কাছে ভালো লাগে, আর নামাজে আসলে আমাদের কাছে বুঝা মনে হয়, ওয়াজ মাহফিলে আসলে বুঝা মনে হয়, ওই নর্তকীদের নাচ গানে গেলে ভালো লাগে, আর কোরআনের তিলাওয়াত শুনলে খারাপ লাগে, কোরআনের আলোচনা শুনলে খারাপ লাগে, রোজা রাখতে কষ্ট লাগে, নামাজ পড়তে কষ্ট লাগে, খারাপ কাজ করতে ভালো লাগে, নেক আমল করতে কষ্ট লাগে। এইটাই বোঝা যায় আমাদের ঈমান বড় দুর্বল। এজন্য ঈমানটাকে মজবুত করতে হবে। কিভাবে করব? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ঈমান বৃদ্ধি পাবে যে বস্তুগুলোর মাধ্যমে, যে ঔষধের মাধ্যমে। তন্মধ্যে অন্যতম ঔষধ হলো তিলাওয়াতে কোরআন। কোরআন তিলাওয়াতের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, যারা মুমিন তারা কোরআন তিলাওয়াত করলে এবং শুনলে তাদের ঈমানটা বাড়ে। কোরআন তিলাওয়াত করলে ঈমান বাড়ে। এবার একটু বাস্তবতাটা দেখেন, আমরা কোরআন তিলাওয়াতের ধারে কাছে আছি? কয়জন মানুষ কোরআন তিলাওয়াত করে? কয়জন মানুষ কোরআন নিয়ে বসি? যদি জিজ্ঞাসা করি, আমি নিজেকেও জিজ্ঞাসা করলে আমিও ফেল, আমরা বেশিরভাগ মানুষ ফেল। কয়জন মানুষ কোরআন তিলাওয়াত করতে পেরেছে? আজকে সারা দিন চলে গেছে, কোরআনটা হাতে নিতে পারি না। এক মাসের মধ্যে কারা কোরআন পড়েছি যদি বলি হাত উঠান, হয়তো কিছু মানুষের হাত উঠবে, অধিকাংশ মানুষ বলবে হুজুর পড়তে পারি না। এমন অনেক মুসলমান আছে যারা কোরআন পড়তেই জানে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে সফলতা আসবে কিভাবে? অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে সব ঔষধ রেখেছে, কোরআনের মধ্যে মহা ঔষধ রেখেছে। কোরআনটাকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পাওয়ারের একটা ঔষধ, মেডিসিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। এমন ঔষধ নাজিল করা হয়েছে যা মানুষদের জন্য অনেক রোগের ঔষধ এবং মুমিনদের জন্য রহমতের মাধ্যম। কোরআনের মধ্যে এমন কিছু জিনিস আছে যা মানুষের জন্য রোগ মুক্তির ঔষধ, মহা ঔষধ, মুমিনদের জন্য রহমত। কিন্তু এই কোরআনের মধ্যে আমরা ঔষধ খুঁজি না, এই কোরআন পড়ে মজা নেই না, এই কোরআন পড়ে আমরা ঈমান বৃদ্ধি করি না, আল্লাহর সাথে সম্পর্ক করি না। আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে হলে কোরআনের তিলাওয়াত ছাড়া বিকল্প নাই, আল্লাহর জিকির ছাড়া বিকল্প নাই। তিলাওয়াতুল কোরআনকে আল্লাহর নবী আফদালুজ জিকির বলেছেন। আফদালুজ জিকরি তিলাওয়াতুল কোরআন। উত্তম জিকির হলো কোরআনের তিলাওয়াত। আর এই জিকিরের মাধ্যমে, আল্লাহর নামের মাধ্যমে, আল্লাহর স্মরণের মাধ্যমে ঈমান মজবুত হয়, ঈমান গাঢ় হয়। আজকে সেই ঔষধ থেকে আমরা দূরে সরে আছি।